আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, ইনস্ট্রাক্টর ড্রাইভিং। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হুন্ডার যে জিগজ্যাগ, হুন্ডারটা মূলত থাকে হলো অ্যাশ সিস্টেম, অ্যাশ ইংরেজিতে যে অ্যাশ থাকে সেই সিস্টেমে। এখানেও আমি পূর্বের ভিডিওতে যে আলোচনা করছিলাম, আমি চারটা দিয়ে যাই, অর্থাৎ হুন্ডার জিগজ্যাগ দেওয়ার জন্য, হুন্ডার যে জিগজ্যাগটা আছে এইটা দেওয়ার জন্য আমি একটু বড় করে দিই বোঝার সুবিধার জন্য। দুইটা এরকম চারটা স্টিক আছে, তো এখানে কতটুকু দূরত্ব আছে? হুন্ডার 1.5 গুণ। আমার হুন্ডা যদি মেপে যদি 6 হয়, তাহলে স্টিক বসছে কোথায়? 9। স্টিক বসবে কোথায়? 9। এখানে আছে 9 ফিট। 9 ফিট। সেম ভাবে এইদিকে একটা স্টিক বসবে 9 ফিটেই, এখানে একটা স্টিক বসবে সেম মাপে, এদিকে একটা স্টিক বসবে সেম মাপে, এদিকে একটা স্টিক বসবে। ঠিক আছে? ওকে, এটাও 9 ফিট। বুঝা গেছে? 9 ফিট, 9 ফিট, 9 ফিট। কিন্তু আমাদের ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, চারটাই আমি দিলাম, বাকি কেটে দিচ্ছি। এখন আমাদের ছাত্ররা যে ভুলটা করে, আমি একটু দাগ দিয়ে দিই, ঠিক এইভাবে করে থাকে। শেপটা কি থাকে? অর্থাৎ এর সীমানার বাইরে যাওয়া যাবে না। কি যাওয়া যাবে না? এই সীমানার বাইরে যাওয়া যাবে না। কিন্তু আমাদের ছাত্ররা শুরুতেই ভুল করে বসে। শুরুতে কি ভুল করে? সে যখন 1 নাম্বার স্টিক থেকে যায়, সে 1 নাম্বার থেকে যখন 2 নাম্বার স্টিকে যাবে, তো 1 নাম্বারে গিয়ে কি করে, সে এইখানে পর্যাপ্ত জায়গা রেখে এইখান থেকে স্টার্ট করে। তো যখন এদিক থেকে যায়, এদিক দিয়ে জায়গা নষ্ট করে ফেলে প্রথমেই, তখন এই জায়গা কোথায় যাবে দেখেন? 2 থেকে যখন সে ঘুরতে যাবে, একটু নাম্বারগুলি কেটে দেই বোঝার সুবিধার জন্য। আবার 2 থেকে যখন 3-এর দিকে যাবে, তাহলে কোথায় চলে যাবে? এখানে চলে যায় না মাথায়? তো এটার মাথায় গিয়ে, এটা গিয়ে দাঁড়ায় কোন মাথায়? এই মাথায়। তো তখন এইখানে যে জায়গা থাকে, এটা ঘোরানোর জন্য এনাফ না। এই জায়গাটা কি ঘোরানোর জন্য এনাফ না। এইখানে আমাকে যেটা করতে হবে, কৌশলটা হলো, আমাকে যাওয়ার সময় এখানে যতটুকু সম্ভব 1 নাম্বার স্টিক যেটা আমি দিছি, এই 1 নাম্বার স্টিক দিয়ে যেতে হবে যতটুকু চাপায় যাওয়া যায়। তো যখন আমি চাপায় যাব, তখন এখান দিয়ে পাওয়াটা আমার কোনো ব্যাপার হবে না, অনায়াসেই যাওয়া যাবে। কারণ প্রত্যেকটা স্টিকে আমার এখন কি আছে? জায়গা আছে, গ্যাপ আছে। তারপরে আমি এইটার কাছে দিয়ে যাব। এখন দেখেন, এখন যে জায়গা আছে, এটা ঘুরতে পারবেন না। ঠিক আছে? এই শুরুতেই যদি আমার এই কৌশলে ভুল হয়, তাহলে কিন্তু আমার হুন্ডার জিগজ্যাগ 100% খারাপ হবে। তো যাওয়ার সময় যখন আমরা এইভাবে যাব, গিয়ে এইখান থেকে পর্যাপ্ত জায়গা আছে, এখান থেকে ঘুরে এই সেম কৌশলটা আবারও দিয়ে আমাকে এভাবে আসতে হবে, যতটুকু সম্ভব চাপায় এইভাবে করে বের হয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? অর্থাৎ আমি যদি না চাপাইতে যাই, তাহলে যেটা হবে, স্টিকের মুখোমুখি চলে যাবে, আর পা পড়লে তো ফেল। পা পড়লে কি? ফেল। এখন থেকে যেটা করবেন আপনারা, বাড়ির আনাচে কানাচে গিয়ে, অর্থাৎ আপনার বাড়ির আঙিনায় বা মাঠে এরকম 5টা করে স্টিক বসাবেন। যে গাড়িটা দিয়ে প্র্যাকটিস ওদিন পরীক্ষা দিবেন, যেটা দিয়ে পরীক্ষা দিবেন, ওটাতে আপনি কি করবেন? প্রতিদিন একবার করে প্র্যাকটিস করবেন। প্রতিদিন কি করবেন? একবার করে প্র্যাকটিস করবেন। তাহলে কৌশল হলো কি, এদিক থেকে যাইতে হবে। আমি একটা করে ফ্ল্যাগ বসাই দেই। এটা ধরো 1 নাম্বার ফ্ল্যাগ, বুঝানোর সুবিধার জন্য আমি দূরে দূরে দিলাম আর কি। এটা 2 নাম্বার ফ্ল্যাগ, এটা 3 নাম্বার ফ্ল্যাগ, এটা 4 নাম্বার ফ্ল্যাগ। এটা তো ফ্ল্যাগ বানাই নাই, এটা একটা ফ্ল্যাগ। 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা হলো 7 নাম্বার। হ্যাঁ, এটা এক একটা ফ্ল্যাগ। তো আমাদের এইগুলোর মধ্যে সবগুলি ফ্ল্যাগ দেওয়া থাকবে। কিন্তু কৌশলটা কি? সঠিক কৌশলটা কি?
সঠিক কৌশলটা হলো আমাকে এই জায়গা নিয়ে কি করতে হবে, যতটুকু সম্ভব চাপাই দিতে হবে, আবার ফেলাই দেওয়া যাবে না চাপতে চাপতে। এইভাবে গিয়ে আমি যখন 2 এ দিয়ে 2 এর আবার গা ঘেঁষে দিতে হবে, গা ঘেঁষে গিয়ে আবার 3 এর গা ঘেঁষে দিতে হবে, গিয়ে একদম 5 এর ঘুরে পর্যাপ্ত জায়গা আছে এখান দিয়ে ঘুরে আবার 4 এর গায়ে গায়ে ঘেঁষে আবার 3 এর গায়ে গায়ে ঘেঁষে 2 এর গায়ে গায়ে ঘেঁষে এইভাবে করে আমার কি হয়ে যেতে হবে, বের হয়ে যেতে হবে। কথা বোঝা গেছে? যদি এই কৌশলে যদি আমি এটা করতে পারি তাহলে আপনার জিগজ্যাগ, হুন্ডার যে জিগজ্যাগ আছে এই জিগজ্যাগ করার কি নাই, কোনো সম্ভাবনা নাই। আশা করি সবাই কি বুঝতে পারছেন কিনা? আশা করি সবাই বুঝতে পারছেন। এইভাবে যদি আমরা পরীক্ষা দিই আশা করা যায় আমাদের হুন্ডার জিগজ্যাগ অবশ্যই ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।